বাহলুল পাগল ও বেহেশতের টিকিট চতুর্থ পর্ব। বাদশাহের স্ত্রীর আগমন। বিকেলের শেষ আলো তখন বাগদাদ শহরের বাজারের উপর পড়ছে। চারদিকে মানুষের ভিড় আরও বেড়ে গেছে। সবাই এক নজর বাহলুলকে দেখার জন্য দাঁড়িয়ে আছে, কারণ আজ তিনি ঘোষণা দিয়েছেন সবচেয়ে দামি বেহেশতের টিকিট বিক্রি হবে। ঠিক তখন দূর থেকে কয়েকজন দাসী ও প্রহরীকে দেখা গেল। তাদের মাঝখানে পর্দায় ঢাকা এক রাজকীয় পালকি ধীরে ধীরে এগিয়ে আসছে। লোকজন ফিসফিস করতে লাগল, মালিকা এসেছেন, বাদশাহের স্ত্রী, আজ তাহলে বড় কিছু হবে। পালকি এসে থামল বাহলুলের সামনে। রানীর অহংকার। পর্দা সরিয়ে নিচে নামলেন বাদশাহের স্ত্রী। দামি রেশমি পোশাক, হাতে সোনার চুড়ি, গলায় হীরার হার। তিনি চারদিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, এই লোকটাই বাহলুল? বাহলুল তখন মাটিতে বসে শুকনো রুটি খাচ্ছিলেন। তিনি মাথা না তুলেই বললেন, মানুষ আমাকে বাহলুল বলে ডাকে, কিন্তু আল্লাহ ভালো জানেন আমি কে। রানী একটু বিরক্ত হলেন। তিনি বললেন, শুনেছি তুমি বেহেশতের টিকিট বিক্রি করছো। বাহলুল শান্তভাবে বললেন, জি, বিক্রি করছি। কত দাম? বাহলুল এবার ধীরে মাথা তুললেন। তার চোখে অদ্ভুত শান্তি। তিনি বললেন, সাধারণ টিকিটের দাম সাধারণ ভালো কাজ, কিন্তু আপনার জন্য বিশেষ টিকিট আছে। চারপাশে কৌতূহল ছড়িয়ে পড়ল। রানী গর্বিত হাসি দিয়ে বললেন, তার দাম কত? বাহলুল বললেন, আপনার অহংকার। চারদিকে নীরবতা। কথাটি শুনে পুরো বাজার নিস্তব্ধ হয়ে গেল। কারও সাহস নেই শ্বাস নেওয়ারও, কারণ কেউ কখনো বাদশাহের স্ত্রীর সামনে এমন কথা বলেনি। রানীর চেহারা লাল হয়ে গেল। তিনি রাগে কাঁপতে কাঁপতে বললেন, তুমি কি জানো আমি কে? বাহলুল মুচকি হেসে বললেন, জানি। আজ আপনি রাজপ্রাসাদের মালিকা, কাল মাটির নিচের মেহমান। লোকজন ভয়ে মাথা নিচু করে ফেলল। সবাই ভাবল, এবার বুঝি বাহলুলের মৃত্যু নিশ্চিত। প্রহরীদের রাগ। একজন সৈন্য তলোয়ার বের করতে গিয়ে বলল, এই পাগল, মালিকার সাথে বেয়াদবি করিস? কিন্তু রানী হাত তুলে সৈন্যকে থামালেন, কারণ বাহলুলের কথাগুলো তার হৃদয়ে অদ্ভুতভাবে আঘাত করছিল। তিনি নিজেও বুঝতে পারছিলেন না কেন। বাহলুলের আয়না। পাশে রাখা একটা পুরনো ভাঙা আয়না তুলে নিয়ে রানীর দিকে বাড়িয়ে দিলেন। বললেন, মালিকা, এতে কি দেখছেন? রানী বিরক্ত হয়ে বললেন, আমার চেহারা। বাহলুল বললেন, এই সৌন্দর্য কতদিন থাকবে? রানী চুপ। বাহলুল আবার বললেন, এই গয়না, এই ক্ষমতা, এই প্রাসাদ, সব কতদিন থাকবে? চারদিকে নীরবতা। তারপর তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, মানুষ দুনিয়ার সাজে এত ব্যস্ত হয়ে যায় যে মৃত্যুর কথা ভুলে যায়। রানীর বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। অদ্ভুত শর্ত। কিছুক্ষণ পরে রানী বললেন, ঠিক আছে, আমি সেই বিশেষ টিকিট চাই। কি করতে হবে? বাহলুল বললেন, আজ রাতেই রাজপ্রাসাদ থেকে বের হবেন। কোনো রাজকীয় পোশাক নয়, কোনো দাসী নয়, কোনো অহংকার নয়। একজন সাধারণ নারীর মতো গরিবদের মাঝে খাবার বিলাবেন। রানী বিস্মিত, আমি বাদশাহের স্ত্রী হয়ে? বাহলুল বললেন, বেহেশতের রাস্তা রাজসিংহাসনের ওপর দিয়ে যায় না, মানুষের সেবার ওপর দিয়ে যায়। এই কথা শুনে রানীর চোখ নিচু হয়ে গেল। বাদশাহের গোপন উপস্থিতি। দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলেন হারুন আল রাশিদ। তিনি ছদ্মবেশে ছিলেন। তার চোখে বিস্ময়, কারণ যে কথা তিনি বছরের পর বছর কাউকে বোঝাতে পারেননি, বাহলুল কয়েকটি বাক্যেই তার স্ত্রীর হৃদয়ে পৌঁছে দিয়েছেন। বাদশাহ মনে মনে বললেন, এই মানুষ আল্লাহর বিশেষ বান্দা। রানীর অস্থির রাত। সেই রাতে রাজপ্রাসাদে ফিরে গিয়েও রানী শান্তি পেলেন না। তার সামনে সোনার থালা সাজানো, দাসীরা পাশে দাঁড়িয়ে আছে, ঘর আতরের ঘ্রাণে ভরা, কিন্তু তার কানে বারবার ভেসে আসছে, আজ আপনি রাজপ্রাসাদের মালিকা, কাল মাটির নিচের মেহমান। তিনি আয়নার সামনে দাঁড়ালেন। নিজের মুখের দিকে তাকিয়ে হঠাৎ মনে হলো, এই সৌন্দর্য একদিন মাটিতে মিশে যাবে। তার চোখ ভিজে উঠল। পরের পর্বে থাকছে। পরের পর্বে দেখবেন, বাদশাহের স্ত্রী ছদ্মবেশে রাতের বাগদাতে বের হন। গরিব মানুষের বাস্তব জীবন দেখে তিনি কেঁদে ফেলেন
এবং বাহলুল তাকে এমন এক শিক্ষা দেন যা তার পুরো জীবন বদলে দেয়।